ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে আমি এখন যাব হচ্ছে মামার বাড়িতে, কারণ মামার মেয়ের বিয়ে। নিজের মামার মেয়ের নয়, কিন্তু নিজের থেকেও আপনি ওরা। তো তার জন্য দেখতে পাচ্ছ পুরো আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে দাঁড়িয়ে আছি। তো আমার মামার মেয়েরা এখান দিয়ে যাবে, আমাদের বাড়ির সামনে দিয়ে, ওদের সাথে ওদের অটোতে যাব। তার জন্য রেডি হয়ে গেছি। আর সারাদিন তো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, পুরো সারাদিনটাই বৃষ্টি হলো। জানি না রাত্রে কি হবে, বিয়ে বাড়ি আছে, সারাবেলা করে বৃষ্টি হলে না খুব বিচ্ছিরি ব্যাপার লাগে, মানে খুবই বিরক্তিকর লাগে। তো ওরা ফোন করলো, বললো বেরোচ্ছে, তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি। তো ওরা আসুক, ওদের সঙ্গে বেরোবো। আর খুব একটা বেশি কিছু সাজিনি, কারণ ওখানে গিয়ে সাজবো, তার জন্য সব কিছু ব্যাগে নিয়ে নিয়েছি। ওখানে গিয়ে সাজুগুজু করবো। আর চুলটা শ্যাম্পু করেছি, তো ওয়েদারে না চুলটাও খুব একটা ভালো করে শুকায়নি, চুলটাও পুরো একদম ভিজে আছে এখনও। তাও বাঁধলাম, রাস্তাতে যাবো তো প্রচণ্ড গরম পড়ছে এমনিতে, যতই বৃষ্টি হোক কিন্তু খুব গরম ওয়েদারটা। তো চলো ওরা আসুক, ততক্ষণে আমি ওয়েট করি। তো চলো একবারে গাড়িতে উঠে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ওরা এসে গেছে, আমিও উঠে পড়েছি গাড়িতে। আর এই দেখো পিছনে ওরা বসে আছে, মামার মেয়ে আর ওর হাজবেন্ড। ওরা মুখ দেখাতে চাইছে না, একটু লজ্জা পাচ্ছে তার জন্য। তো চলো যাওয়া যাক, ওখানে পৌঁছাই। আর তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, ওকে? তো ফাইনালি চলে এসেছি মামা বাড়িতে। আর এটা হচ্ছে মামাদের মন্দির। তো এই মন্দিরটা ভালো করে দেখে রাখো, এই মন্দিরটা দেখলে ভাববে আমি মামার বাড়িতেই আছি। আর এই মন্দিরে দোলেতে পুজো হয় বড় করে, অনেক বড় করে। আর একদম পুরো মামাদের উঠোনে এই মন্দিরটা। আর দেখো উঠোনটা পুরো পিচ্ছিল হয়ে গেছে বর্ষার জল পড়ে পড়ে একদম। আর এই যে মামার ছেলে মানে ভাই একটা অ্যাকোরিয়াম কিনেছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এর মধ্যে একটা মাছও আছে, ওই যে দেখা যাচ্ছে। হয়ে গেছে পুরো। তো চলো রেডি হয়নি, রেডি হয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। রেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়িতে। আর দেখো সামনের গেটটাকে কত সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে, দেখতে দারুণ লাগছে। আর এই যে রঙিন আলোগুলোতে তো আরও ভালো লাগছে। আর এদিকে ওদের দুজনের ছবি দেওয়া আছে, রিম্পা ও সন্দীপ, শুভ বিবাহ বলে লেখা আছে। তো সুন্দর লাগছে দুজনকে। আর এদিকে দেখো পুরো টুনি বাল্ব দিয়ে সাজিয়ে দিয়েছে। আর এদিকে এখন ফটোশ্যুট চলছে। তো কনেকে দেখো কত সুন্দর লাগছে, মানে আমার বোন আর কি এটা। তো দেখো কত সুন্দর লাগছে ওকে। আর এদিকে মণ্ডপটা সাজিয়ে দেয়, দেখো কত সুন্দর করে মণ্ডপটাকে সাজিয়েছে, মানে যেখানে বিয়ে হবে সেইখানটা আর কি। মানে দারুণ লাগছিল দেখতে, খুবই সুন্দর লাগছে। আর এদিকে বিয়ে অলরেডি স্টার্ট হয়ে গেছে, ওই যে দেখতে পাচ্ছ বর বসে আছে, এদিকে বিয়ে চলছে আর কি, মন্ত্রতন্ত্র পড়া। আর আমরা এদিকে সবাই মিলে বসে আছি, বিয়ে দেখছি বসে বসে। আর অনেক দিন পরে সবার সঙ্গে দেখা হলো, অনেক গল্প মজা আড্ডা হলো। আর এই যে এটা হচ্ছে আমার মাসির নাতি, মানে মাসির ছেলে, বদ্দার ছেলে এটা। তো ওর খুব ইচ্ছে আমার সঙ্গে ব্লগে একটু আসবে, তো তার জন্য ওকে ব্লগে নিয়েছিলাম। আর এই যে হচ্ছে মাসি, আর এই যে হচ্ছে মাসির বৌমা মানে বৌদি, ওই পুচকুটার মা আর কি।
আপনার মাথা চলে আসছে। আরেকবার জোরে 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 মধুরাতে জনকৃষি ধনু ভাঙাপন ভালো মন্দ লোক থাকো তো এখানে হতে সরো মাথা খাবে মন্দ যদি করো বদ্দাওয়ালা ছাল্লা তলায় রাম রঘুমণি যেমন বর তেমনি কন্যা সভা করেছে শাক বাজা উলু দাও এখন চলছে খই পোড়ানো পর্ব। তো প্রায় মানে এরপরে হয়তো সিঁদুরদান, তারপরে বিয়ে সমাপ্ত হবে। আর দেখো খইটা কীভাবে পোড়াচ্ছে। তো যাদের যেমন নিয়ম থাকে বিয়েটা তাদের তেমন নিয়মেই হয়, আমাদের এরকমই নিয়ম আছে। আর বিয়েতে এত মানে পরিমাণে নিয়ম করতে করতে হয়ে গেল, প্রচণ্ড রাত হয়ে গেছে, অনেক খিদেও পেয়ে গেছে আমার। আর এদিকে ফটোশ্যুট হবে, তার জন্য আবার এই যে এইভাবে করতে বলছে, এইভাবে ওই যে খইটা ফেলবে। তো তার জন্য দেখো দারুণ লাগছে কিন্তু দেখবে এটা সত্যি। এবার হবে সিঁদুরদান পর্ব। তো তার জন্য লজ্জা বস্ত্র দিয়ে ওর মুখটাকে ঢেকে দিচ্ছে। আর ওদের মানে ছেলেদের নিয়মে আছে বিয়ে রাত্রেই সিঁদুর পরানো।
তো তার জন্য আর আংটি দিয়ে সিঁদুর পরানো, তো তার জন্য আংটি দিয়ে সিঁদুর পরানো হবে এখন। তো চলো তোমরা দেখতে থাকো কেমনভাবে কি হয়। এখন হচ্ছে সিঁদুরদান পর্ব, আর তার সাথে বাইরে হচ্ছে জোর বৃষ্টি প্রচুর পরিমাণে। আর দেখো সিঁদুরটা পরাবে, তো কিভাবে পরাবে না পরাবে তার জন্য সবাই একটু হেল্প করছে যে কিভাবে পরাতে হয় না হয় তার জন্য। আর মেয়েরা সত্যি বলতে সিঁদুরেই সম্পূর্ণ, যতক্ষণ না সিঁদুর পরানো হয় ততক্ষণ মুখটা দেখতে ঠিক অতটা ভালোও লাগে না। আর দেখো সিঁদুরদানের পরে লজ্জাবস্ত্রটা এমনভাবে দিয়ে দিয়েছে পুরো মুখটাই ঢাকা পড়ে গেছে। তারপর বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে আর আমরা এদিকে খেতে বসে গেছি। পুরো দেখো নাচানাচি করে ঘেমেটে মেঘাকার কাণ্ড। আর মাসি ওদিকে বড় বড় হাই তুলছে, সবাই ঘুমে চোখ ঢুলু ঢুলু, আর খিদেও পেয়ে গেছে সবার। আর মা মামি সবাই মিলে বসে পড়েছে খেতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। আর দেখো ঘেমে পুরো চুল টুলের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, শেষে অনেক নাচানাচিও হয়েছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।